হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো ভিডিওটা ছিল হচ্ছে সোমবারের, মানে হচ্ছে কালী পূজার দিনকে। তো সেদিনে সারাদিনটা আমি কীভাবে কাটিয়েছিলাম, সারাদিন কী করেছি সেগুলোই আমি তোমাদের সাথে আজকে মানে শেয়ার করবো এটাতে। তো যদিও অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, আর এটার আমি শর্ট ভিডিও একটা আপলোডও করেছিলাম 1 মিনিটের। তো ভাবলাম না বড় ভিডিওটাও শেয়ার করা যাক তোমাদের সাথে। তো যেহেতু বাজার করতে যাব সেই জন্য সকাল সকাল মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে তো দেখি বাবা ভীষণ রোদ উঠে গেছে, ঘরের মধ্যে রোদ ঢুকে গেছে। তো যাই হোক, সকালের যা কাজকর্ম থাকে সব কিছু সেরে নিয়ে ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম, রান্নাঘরে গ্যাস মুছবো। তো বাকি যা যা কাজ থাকে সেগুলো করে নিব, করে নিয়ে তারপর আমার বাকি যা আরও কাজ থাকে সবগুলো করব। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এখানে গ্যাসটা কিন্তু আমি রোজ রাতেরবেলাও মুছে রাখি, সকালবেলা আরেকবার করে মুছি, কারণ আরশোলা ঘোরাঘুরি করে তো আমার ভালো লাগে না। তারপর এখানে গরম জল করে নিয়েছি, 1 কাপ গরম জল করে এখানে মধু দিয়ে গরম জল খাচ্ছি। যদিও এখানে লেবুও থাকে, লেবু আর মধু দিয়ে গরম জলটা খাই সকালবেলা আমি। তো যেহেতু লেবুটা শেষ হয়ে গেছিলো, শুধু মধু দিয়ে গরম জল খাচ্ছি। আর এখানে জামা কাপড় আমার ভিজে গেছে বাসন ধুতে ধুতে। তারপর একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর বাবি চলে আসলো, তো যেহেতু বাজারে যাবো আগেই বললাম। একাই আর কি করবো। বেশি বড়গুলো দিও আর 10 টাকা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, 30 টাকা ফুল 60 টাকা কিলো। লোক মিলে 1 কেজি বাঁধাকপি কত গো? বাঁধাকপিটা 50 টাকা লোকাল বাঁধাকপি। তো আমাদের সবজি বাজারটা হয়ে গেছিলো, আরও কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনবো। আর এখানে একটা দাদুর থেকে কিছু কলাও নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু সেদিন পূজার দিন ছিল, তো সন্ধ্যাবেলা জ্বালানোর জন্য কিছু প্রদীপ কিনে নিয়েছিলাম এখান থেকে। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর প্রদীপ, ধূপ দেওয়ার জন্য ধূপদানি, তো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল। যদি এত কিছু তো তারপর কয়েকটা প্রদীপ আর একটা গাঁদা ফুলের মালা নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর গাঁদা ফুলের মালাগুলো সেদিন গলা কেটে দাম নিচ্ছিল, একটা মালার দাম নাকি 50 টাকা, ভাবা যায়। তো তারপর এখানে বাড়ি এসে সবজিগুলো সব গুছিয়ে নিলাম। তো এই সবজিগুলো সব বাজার করে এনেছি। তারপর বাড়ি এসে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তো একটুখানি পাস্তা করে নিচ্ছিলাম, খেয়ে তারপর রান্না করব। যেহেতু রান্না করতে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য মানে কিছু খেয়ে না নিলে পরে অনেকটা দেরি হয়ে যাবে আর খিদেও পেয়ে যাবে। তো যাই হোক, পাস্তা করে এখানে পাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছিলাম, ঝোল করবো। আর এখানে লাল শাকটা বেছে নিয়েছিলাম তো রান্না করবার জন্য। আর ভাতটাও এখানে হয়ে যাচ্ছিলো। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর এখানে আমি প্রদীপগুলোকে ধুয়ে রেডি করে রাখছিলাম সন্ধ্যাবেলার জন্য। তো ওই যে এখানে ধুয়ে রেডি করে নিয়েছি, মানে ধুয়ে রাখলাম আর কি। আর এখানে তারপর বাকি কাজ হয়ে গেছিলো, ঘরটা মোছা বাকি ছিল। তো এখানে ঘরটা মুছে স্নান করতে যাব আমি। তো স্নান করে চলে এসেছি, পুজোও দিয়ে নিচ্ছি। তো এখানে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবো ঘরে। তো আমি ভাবছিলাম যে এখন থেকে প্রায় মাঝে মাঝে আমি ডেইলি ব্লগ করব আর আপলোড করব। তো তোমরা কারা কারা দেখবে বা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো পুজো দিয়ে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো দেখো কী কী রান্না করেছিলাম এখানে: করলা ভাজা, লাল শাক আর ডিমের ঝোল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্টও নিয়েছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা এখানে সব রেডি করলাম, প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি জ্বালানোর জন্য। অন্যান্যবার আমি প্রত্যেকবারই মানে একটু ছোট করে রঙ্গোলি করি, তো এবার আর কিছু করিনি। জানি না কেন, ইচ্ছা হয়নি বা কিছু, যেটাই হোক, তো করা হয়নি। তো এখানে ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম, আর তারপর এখানে প্রদীপগুলো সব জ্বালিয়ে দিয়েছিলাম।
তো এটাই ছিল আমার ছোট্ট করে দীপাবলি, কালী পুজো, দিওয়ালি সব কিছু সেলিব্রেশন। ছোট্ট করে আমার ঘরের মধ্যে একা একা আমি এটুকুই করেছিলাম। তো যাই হোক, সেদিন পুজোর দিন সারাদিন আমার এইভাবেই কেটেছে, খুব ভালো কেটেছে। রাতে একটু ঘুরতেও বেরিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই অবধি থাকছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভাবছি ডেলি ভ্লগ করো, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই করো। চলো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।